32 নম্বর আয়াতে কি বলে দিয়েছেন? অবররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। এখানে 32 নম্বর আয়াতে বলা হয়েছে যে জননীর অনুগত থাকতে এবং আমাকে তিনি হতভাগ্য করেননি। সুবহানাল্লাহ। জননী মানে মার কথা বলেছেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? যে আমি যেন আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, সৎ ব্যবহার করতে পারি, মা যেটা আদেশ করেন ওটা যেন আমি গ্রহণ করতে পারি, ওটাকে যেন আমি আঁকড়ে ধরতে পারি। কারণ এই নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশ। যেন তুমি তোমার জননী, তোমার মায়ের অনুগত থাকতে পারো এবং আমাকে তিনি হতভাগ্য করেননি। মানে ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ তাআলা আমাকে তো নির্দেশ দিয়েছেন আমার মা জননীর সাথে ভালো ব্যবহার করার জন্য, সৎ ব্যবহার করার জন্য, মার অনুগত থাকতে, মার যেন নাফরমানি না করি, এবং আমাকে আল্লাহ তাআলা হতভাগ্য করেন নাই। কারণ কি? আল্লাহ তাআলা তাকে এমন দামি বানালেন, নবী হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম উনি কিন্তু আসবেন কিয়ামতের আগে। আসবেন কি আসবেন না? উনি আসবেন। ওনার দায়িত্ব, ওনার কাজ বাকি রয়েছে। উনি আসবেন ওনার দায়িত্ব পালন করার জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাই বলতেছেন এই আয়াতের ভিতরে যে আমি তাকে তার মার সাথে অনুগত থাকতে এবং হতভাগ্য আমি আল্লাহ তাআলা তাকে করি নাই। উনি নিজেও এটা স্বীকার করতেছে ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা আমাকে এত দামি বানিয়েছেন, আমাকে এত দামি বানিয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে এত দামি বানালেন, এত ভালোবাসলেন। আমার মাকে আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাওয়ালেন। আমার পিতা ছাড়া আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আমাকে শিশুকালে কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। এইজন্য তিনি বলতেছেন আমি যেন আমার মায়ের অনুগত থাকতে পারি এবং আমাকে আল্লাহ তাআলা হতভাগ্য করেন নাই। আল্লাহ তাআলা আমাকে এত দামি করলেন, আমাকে এত মাহবুব বানালেন, আমাকে আল্লাহ তাআলা এত প্রিয় বান্দা বানালেন। কারণ আল্লাহ তাআলা আমাকে এমন সাগর সম্বর্ধনা জানালেন যে আমি আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলতেছে দেখেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআতু হাইয়্যা। কেমন দামি বানালেন, কেমন আল্লাহ তাআলা তাকে সম্মান করলেন। এই আয়াতে বলতেছে ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআতু হাইয়্যা। ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমার প্রতি সালাম। কার প্রতি সালাম? ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা সালাম দিলেন। সুবহানাল্লাহ। যেদিন আমি বলা হয়েছে ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন উবআসু হাইয়্যা বলা হয়েছে, যেদিন আবার পুনর্জীবিত হয়ে আল্লাহ তাআলার কাছে আমি উঠব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যার উপরে সালাম দিলেন, যেমন হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর এখানে হযরতে মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা সালাম জানালেন। কখন কখন তার শান্তির জন্য দোয়া করলেন। কয় সময়? এখানে বলা হয়েছে 3 সময়। যখন জন্মগ্রহণ করেছি, সুবহানাল্লাহ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসলেন তখন আল্লাহ তাআলা তার প্রতি
শান্তির জন্য তাকে সালাম দিলেন, সুবহানাল্লাহ। এবং যেদিন মৃত্যুবরণ করবে তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সালাম করবেন। এবং যেদিন পুনরুজ্জীবিত হবে সেদিনও আল্লাহ তাআলা তাকে সালাম দিবেন, সুবহানাল্লাহ। এটা আগের থেকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সালাম, সুবহানাল্লাহ। যেদিন জন্মগ্রহণ করবে, যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তাআলা তোমাকে শান্তি বর্ষিত করলাম, আমি তোমাকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিলাম, সুবহানাল্লাহ।